শুভ সকাল বন্ধুরা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। আমার সোমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা। আমি ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না, তার জন্য তোমাদের সঙ্গে ভালো শেয়ার বলতে পারছি না। দেখো এবার বিছানাটা গুছিয়ে নেবো। ওইদিকে তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়েছে। বিছানাটা গুছিয়ে নিয়ে দুজনায় চা খেয়ে নেবো, দিয়ে তারপরে বাইরের কাজ শুরু করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যে যেখান দিয়ে দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো। দেখো চা হয়ে গিয়েছে, চা খেয়ে নিচ্ছে দুজনে। ওই সাইডে আছে ক্যামেরা, তাই দেখা যাচ্ছে না। দিয়ে চা খেয়ে এবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা ঝাড় দিয়ে উনুনের ছাই ফেলে নিকিয়ে তারপরে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তোমরা দেখো, সঙ্গে থাকো। আমি ভালোভাবে কথা বলতে পারি না, যার জন্যে আমার কথা বলতে গিয়ে একটু আটকে আটকে যায়, গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা। দেখো প্রথম থেকেই তো সবাই যারা শেখে না, বলে আস্তে আস্তেই শিখে। আমিও আস্তে আস্তে শিখবো, ঠ্যাক খেয়েই মানুষ শেখে। আমি আরও অন্যদের ব্লগ ভিডিও দেখে মানে কথা বলার চেষ্টা করি সেরকমভাবে। আস্তে আস্তে হয়ে যাবে সব। তা দেখো উনুনের ছাই ফেলে উনুনটা নিখিয়ে নিলাম, দিয়ে এবার ঘরটা মুছে নেব। আর ওদের দেখালাম না, ওটা আমার ছেলে স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। মানে আমার স্ট্যান্ড নেই, হাতে ধরেই বেশিরভাগ ভিডিও করি। এখানে ইয়ে করে বা কোনো জায়গায় রেখে, কেউ ক্যামেরাও ধরে দেয় না। ওই স্ট্যান্ডটায় বসে করি। রান্না যখন করি তখন ওইখানটায় নিয়ে করি। দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে অনেক গাছ চারপাশে, গ্রামের বাড়ি তো আমাদের, চারপাশে অনেক গাছ। আর আমাদের বাড়িতে গাছটা বেশি, নিম গাছটা বেশি, যার জন্য অনেক পাতা পড়ে বাড়িতে, নিমের পাতা। তবে আজকে একটু কমই আছে, পাতাটা কম পড়েছে। এ দেখো ফাল্গুন মাস যেই আসবে না, চৈত্র মাস হবে, উঠোন বুঝায় পাতা পড়ে থাকবে। তোমার দাদাভাই হাটে চলে গেল, আমি উঠোন ঝাড়তে হচ্ছে। ও সকাল সকাল চলে গেল। আজ শনিবার তো হাটবার। হ্যাঁ, অনেক কদিন হাটে বাজার করা হয়নি, দিয়ে আজকে হাট করে নিয়ে আসবে। কী কী নিয়ে আসবে সব দেখাবো তোমাদেরকে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার দাঁতটা মেজে নেব। দিয়ে দেখো কটা সার্ফও ভিজিয়েছিলাম, কারণ কাল বাদ দিয়ে পরশু ধরো সরস্বতী পুজো, আমাদের শীতল ষষ্ঠী আছে। রান্না বান্না করে ধুয়ে দিতে হয়, যার জন্য একটু কটা কাচাকুচিও করে নিতে হবে। আমি কটায় ভিজিয়েছি, কাচাকুচি করছি। আর এই সাইডে রয়েছে কটা, দেখেছো তো, আমার ছোটো জায়ের জামা কাপড় বের করেছে, ও কাচাকুচি করবে। এবার দুদিন পড়েছে, তোমার রবিবার আর সোমবার, দুদিন সরস্বতী পুজো। দুদিনই হবে, আমাদের সোমবারে করা হবে শীতল ষষ্ঠী। মানে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা রান্নাবান্না করে ধুয়ে দিতে হয়, পরের দিন ষষ্ঠী, মঙ্গলবারে ষষ্ঠী হয়। ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হলো, ব্রাহ্মণ তাই বলল। ব্রাহ্মণ যা বলবে সেইভাবেই করতে হবে। জামা কাপড় কটা কেচে নেবো বন্ধুরা, দিয়ে তারপরে তোমার স্নানটা করে নেব। নিয়ে ঠাকুর ঘরে যাব, ঠাকুর পুজো দেবো, তারপরে রান্না বান্না সব রয়েছে।
আমি মানে ক্যামেরাটা ফোনটা ধরো একটা জায়গায় রেখে তারপরে করি তো দূর থেকে, যার জন্য সামনাসামনি তোমাদের দেখাতে পারি না, দূর থেকে ভিডিওগুলো করতে হয়। আর তারপরে আমি বাড়ির অজান্তে মানে লুকিয়ে করি, জানো তো, কেউ জানে না আমি এখন করি, যার জন্য লুকিয়ে করি বলে কথাগুলো আমি ধরো লুকিয়ে ইয়ে করতে হয়, বলতে হয়, ভয়েসটা দিতে হয়, কারণ সবসময় দেওয়া যায় না। ধরো আমার পাটকাঠির ঝাঁপের ঘর তো সব শোনা যায়, এখান দিয়ে ওখান দিয়ে সব শোনা যায়। দেখো চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরটাকে সেবা দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আমাদের জানো তো দিন আনা দিন খাওয়া, সেইভাবে আমাকে হিসেব করে চলতে হয়। তা যাদের দিন আনা দিন খাওয়া তারা সেই ব্যাপারটা বোঝে যে কী করে চলতে হয়। আমাকে হিসেব করে গুছিয়ে চলি বলে আমার সংসারটা আমি ঠিকভাবে চালিয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। দেখো চাল দেখো বাড়ন্ত অল্প আছে, এটা সেই প্রতিদিন চাল নিয়ে সেই মুষ্টি চাল রেখে দিয়ে এ কটা রয়েছে চাল বাড়ন্ত। এই চালটা যদি এখন রান্না করি জলখাবারবেলায় তাহলে দুপুরে আর চাল থাকবে না, সেই জন্য এই চালটা দুপুরের জন্য রেখে দিলাম। কটা আলো চাল আছে, ওই আলো চাল কটা এখন ভাত করে নেব, দিয়ে ভাতে ভাত করে খেয়ে নেব। দেখো দেখো কটা এই আলো চাল আছে, এই আলো চালগুলো মানে আলো চাল বলতে আতপ চাল রয়েছে, আতপ চালের ভাত করব আলু সেদ্ধ দিয়ে। এটা সকালে খাওয়া হবে, জলখাবারবেলায় টিফিনে খেয়ে নেওয়া হবে। দেখো ভাত কটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়া করে নেব। যে অল্প করেই ছিল চাল কটা, যে কটা ছিল 3 জনা ভাগ করে নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ ভাত ছেলের খাওয়া হয়ে গিয়েছে, আমরা দুজনাই খাবো। এবার খাওয়া দাওয়া সেরে চলে আসলাম রান্নাঘরে, দিয়ে দেখো হাঁড়ি কড়াইটায় কাদা বুলিয়ে নেবো। আজ যেহেতু শনিবার নিরামিষ, হাঁড়ি কড়াই কালকেই মেজে রেখে দিয়েছি, দিয়ে হাঁড়ি কড়াইটা কাদা বুলিয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। এইভাবে আমাকে হিসেব করে চলতে হয়, নাইলে চালানো যাবে না বন্ধুরা। হিসেব করে চললে পরে কোনো অসুবিধা হয় না। এবার ভাত বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, এবার ভাতটা চাপিয়ে দেবো, দিয়ে তরকারিগুলো কুটে নেব। হাট করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই সব হাট করে নিয়ে এসে সব সবজি গুছিয়ে দিয়েছে, ব্যাগ থেকে সব সবজি গুছিয়ে রেখে দিয়েছে ঝুড়িতে। এবার আমি তরকারিগুলো কুটে নিচ্ছি। পালং শাক চচ্চড়ি করবো, যেহেতু অনেক কটা পালং শাক নিয়ে এসে সব কটা কুটলাম না, অর্ধেক কটা কুটেছি আর অর্ধেক কটা রেখে দিয়েছি। আবার কালকে বা পরশু করব, সেই জন্য প্যাকেটে গোছ করে থুয়ে দেবো। আজকে নিরামিষ যেহেতু, তাই পালং শাক চচ্চড়ি আর পাঁপড় ভাজা আর আলুর দম করব, বেশি কিছু করব না। আবার আমাদের সরস্বতী পুজো আছে, সরস্বতী পুজোয় রাধা বাড়া আছে, যার জন্য এই সবজি কটা সব গোছ করে থুয়ে দেবো। এই যে সবজি কটা সব গোছ করে রেখে দেবো, এই দিয়ে সেদিনকে আবার সোমবারের দিন রান্না করব। আবার মঙ্গলবারে হাটবার, সেই দিন বাজার, ধরো এই দুদিন আবার বাজার পাবো না, যার জন্য এই কটা গোছ করে থুয়ে দেওয়া। ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে দেবো, দিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। পালং শাকটা একটু ভাপ দিয়ে নেবো, দিয়ে পালং শাকটা রান্না করব, পালং শাকের তরকারিটা করে নেব। এইভাবে আমি হিসেব করে চলি।
এইভাবে হিসেব করে চললে দুটো পয়সার সাশ্রয় হয় বন্ধুরা। ফ্যান গালা হয়ে গিয়েছে, ফ্যানটা বাইরে ফেলে দিলাম, দিয়ে আবার এই মশলাটা করে নিচ্ছি। চচ্চড়ির মশলা ধরো সর্ষে কাঁচা লঙ্কা বাটছি, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক চচ্চড়িটা করে নেবো আর বড়ি ভাজা দিয়ে। অনেকটা ঠান্ডা কমে গিয়েছে, গরম গরম ভাব, মেঘ মেঘ হয়েছে দুদিন, আর জন্য গরম পড়ছে, খুব গরম লাগছে এখন। নাহলে অন্য দিন হলে পরে তোমার চাদর গায়ে দিয়ে কাজ করতে হতো, মানে ঠান্ডা যা ছিল এই দুদিন, সেই তুলনায় এখন অনেকটা ঠান্ডা কমে গিয়েছে। এখন ঠান্ডাটা একটু কম রয়েছে, তার জন্য চাদর না গায়ে দিয়েও চলে যাচ্ছে। বড়ি কটা ভেজে নিলাম, বড়ি কটা ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলেই 5 ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব, চচ্চড়িটা চাপিয়ে দেবো। একটু তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তেলে কষে নিয়ে সর্ষে বাটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপিয়ে দেবো। আমার এই সাদামাটা রান্না, যেতে সব সবজি তেলে কষিয়ে নিয়ে রান্না, সেটা না, অল্প তেল দিয়েই আমি এইভাবেই রান্না করি। একটু পালং শাক বলো, যে কোনো সবজি বলো, একটু ভাপ দিয়ে ফেলে নিয়ে অল্প তেলে ফোড়ন দিয়ে করলে খেতে ভালোই লাগে। চচ্চড়িটা হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। এরকম কড়াইটা খুব তেতে গিয়েছে, তাই একটু নামিয়ে নিলাম, নিয়ে পাঁপড় কটা ভেজে তুলে নেব। নাহলে বেশি তেতে গিয়েছে তো, উনুনে বসানো থাকলে পাঁপড় কটা সব পুড়ে যাবে, ভাজা ভালো হবে না, এদিকে লাল হয়ে যাবে। তার জন্য কড়াইটা একটু নামিয়ে নিলাম, নিয়ে ভেজে নিচ্ছি। ওই তেলেই আলুর দমটা বসিয়ে দেবো, মটরশুঁটি দিয়ে করব। মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে বেশ ভালোই লাগে। মশলা দিয়ে দিলাম আদা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, মশলা দিয়ে দিলাম। দিয়ে আলু কটা ভালো করে কষিয়ে নিয়ে আবার মটরশুঁটি কটাও দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে নুন দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আলুর দমটা কেমন হয়েছে। আলুর দম, চচ্চড়ি, পাঁপড় ভাজা, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন কুসন ধুয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেব। রেস্ট নিয়ে তারপরে আবার তোমার বিকেলে দোকানের তরকারিটা রেডি করে নেব। দেখো চলে আসলাম আবার বিকেলে, দুপুরে খাওয়া দাওয়া সেরে একবারে বিকেলে চলে আসলাম। বিকেলে দোকান খুলে তারপরে আবার দোকান বন্ধ করে আবার চলে আসলাম। এখন বাজে রাত 8:30। কালকে কলাই সেদ্ধ বলে কলাই কটা একটু কড়াইয়ে নেড়ে নিচ্ছি, নেড়ে রেখে দেবো। দিয়ে এদিকে আটাটা চেলে নিচ্ছি, আটাটা মেখে নেবো, দিয়ে রাতের রুটিটা করে নেবো। রাত্রবেলা রুটি হবে, দুপুরে আলুর দমের তরকারি আছে, আর দুধ চাল দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো হয়ে গিয়েছে, কলাই কটা ভাজা দিয়ে রেখে দেবো। দিয়ে দেখো আমরা দুজনে এবার রুটি কটা করে নিচ্ছি। আমি বেলছি আর তোমাদের দাদা ভাই রুটি করছে।
দিয়ে শুভরাত্রি বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সকলেই ভালো থাকবে। নমস্কার।